আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। রবি ভাবছে মেঘার হাতে ওই বক্সটা কে দিল, যে করেই হোক তাকে খুঁজে বের করতে হবে। মেঘা অন্য কারো হয়ে যাবে, রবি তা চিন্তাও করতে পারে না। রবির বন্ধুরা এসে ওকে বলল, তুই কি ভালো হবি না? এত কিছু বললাম, এখন আবার মেঘার দিকে তাকিয়ে আসিস। চল তো এখান থেকে। তোরা যা, আমি পরে আসছি। মেঘাকে কেউ এসে একটা বক্স দিল, ওটার ভিতরে কি আছে তা দেখতে হবে। ওটার ভিতরে কি আছে তাতে তোর কি? হয়তো কোনো ছেলে চকলেট পাঠিয়েছে, কারণ আজকে তো আবার নাকি চকলেট ডে। কি বলিস? ওই ছেলেকে তো মেরে হাসপাতালে পাঠিয়ে দিব। ওর এত বড় সাহস মেঘাকে চকলেট পাঠায়। দোস্ত, কোন ছেলেটা মেঘাকে এসব পাঠাচ্ছে তাকে খুঁজে বের করতে হবে। চুপ কর তো তুই। যেখানে মেঘার কোনো সমস্যা হচ্ছে না সেখানে তুই এরকম করছিস কেন? তুই ভালো করেই জানিস মেঘা তোর বাবার কাছে বিচার দিছে, তারপরও এরকম করছিস কেন? তুই বুঝতে পারছিস তোর জন্য কলেজে আমাদের ডিপার্টমেন্টের কত সমস্যা হচ্ছে? ছাড়ারা পর্যন্ত আমাদের খারাপ ভাবে, স্টুডেন্টের কথা না হয় বাদই দিলাম। তুই মেঘাকে বিরক্ত করিস, তাতে কি কলেজের কেউ তোকে ভালো বলে? পুরো কলেজ আমাকে খারাপ ভাবলেও আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি মেঘাকে ভালোবাসি। তাই কে কি বলল আমি তা পরোয়া করি না। তোর একার ভালোবাসার কি এসে যায়? মেঘাকেও তো তোকে ভালোবাসতে হবে, আর মেঘা তো তোকে সহ্যই করতে পারে না। ভালোবাসা তো দূরের কথা, তারপরও তুই এইভাবে মেঘার পিছনে পড়ে আছিস। এটা কেমন ভালোবাসা আমি বুঝতেছি না। মেঘা বক্সটা খুলে অনেকগুলো চকলেট দেখতে পেল, আর সাথে একটা চিরকুট। মেঘা ভাবতেছে কে এসব পাঠাচ্ছে, সে সামনে কেন আসছে না। আজকে তোর চকলেট ডে, তাই তোর কাছে কেউ তোর জন্য এতগুলো চকলেট পাঠিয়েছে। ছেলেটা সত্যি পাগল তোর জন্য। ছেলেটা কে সেটাই তো জানতে পারলাম না। ছেলেটাকে না দেখা পর্যন্ত শান্তি পাবো না। কেন, প্রেমে পড়ে গেছিস তাই? আরে না, কৌতূহল হচ্ছে অনেক, তাই। আচ্ছা, চিরকুটটা পড়ে দেখি তো। মেঘা চিরকুটটা খুলে পড়তে লাগলো। জানি না কখনো তোমার সামনে আসার সাহস হবে কিনা, তাতে কি, আমি তো তোমাকে দূর থেকেই ভালোবাসি। এইদিকে রবির বন্ধুরা ওকে বলতেছে, দেখলি তো নিজের চোখে, এখন যা বলছিলাম তাই হলো। কিছুদিন পর দেখবি মেঘা ওই ছেলেকে ভালোবাসবে। এখনও বলছি ফিরে আয় ওর মায়া থেকে। রবি কোনো কথা না বলে চুপচাপ ওখান থেকে চলে আসলো। নদীর পাড়ে এসে একা একা হাঁটছে আর ভাবছে মেঘা কেন ওর ভালোবাসা বুঝতেছে না। সেই ছোটবেলা থেকে ও মেঘাকে ভালোবাসে, কোনো দিনও কি মেঘা ওর ভালোবাসা বুঝবে? রাতে রাস্তা দিয়ে একা একা হাঁটছি আর সিগারেট খাচ্ছি, হঠাৎ মোবাইলে কল আসলো। অনেক রাত হয়ে গেছে কিন্তু এখনও বাসায় যাইনি, তাই মা কল দিয়েছে। কোথায় তুই? এখনো বাসায় আসছিস না কেন? তোর বাবা অনেক রাগারাগি করছে। এই তো রাস্তায় আছি, বাসায় আসতেছি। বাসায় আসার পর বাবা অনেক রাগারাগি করলো। এত রাত পর্যন্ত কোথায় ছিলে? বন্ধুদের সাথে ছিলাম। এত রাত পর্যন্ত বন্ধুদের সাথে কি? মনে হচ্ছে তোকে আর এখানে রাখা যাবে না, ঢাকা তোর মামার বাসায় পাঠিয়ে দিতে হবে। মেঘা বিছানায় শুয়ে আছে আর অচেনা ছেলেটার কথা ভাবতেছে। তবে কি ও ছেলেটাকে ভালোবেসে ফেললো? বুঝতে পারতেছে না মেঘা। তবে ছেলেটার প্রতি ওর কৌতূহল দিন দিন বেড়েই চলেছে। হঠাৎ মেঘার মোবাইলে অপরিচিত একটা নাম্বার থেকে কল আসলো। রিসিভ করে অপর পাশ থেকে কোনো সাড়া শব্দ পেল না। কে আপনি? কথা বলছেন না কেন? কিন্তু অপর পাশ থেকে কোনো উত্তর পেল না। কল কেটে গেল। মেঘা আবার ওই নাম্বারে কল দিল, কিন্তু নাম্বার বন্ধ। কে কল দিল? ওই অপরিচিত ছেলেটা দিল না তো আবার? রবি মেঘার সাথে কথা না বলেই কল কেটে দিল। বুঝতে পারছিল না ও কি বলবে। যদি বলতো ও রবি, তাহলে হয়তো আবার মেঘা রাগ করত। আর রবি মেঘাকে রাগাতে চায়নি, তাই কল কেটে দিল। মেঘা মনে মনে ভাবছে হয়তো সেই অপরিচিত ছেলেই হবে। কেন যে ছেলেটা সামনে আসছে না, মেঘার খুবই কৌতূহল হচ্ছে। আচ্ছা, ছেলেটা সামনে আসলে তখন তাকে আমি কি বলবো? থাক, এখনো তো ভাবছি কেন। যখন সামনে আসবে তখন দেখা যাবে, হয়তো কখনো সামনে নাও আসতে পারে। দোষ, এভাবে লুকিয়ে লুকিয়ে আর কতদিন থাকবি? এবার তো মেঘার সামনে গিয়ে বলে দে তুই ওকে ভালোবাসিস। তোর কাছে অনেক সহজ মনে হলেও মেঘার সামনে গিয়ে ওকে ভালোবাসার কথা বলা আমার কাছে অনেক কঠিন। যখন তুই কাউকে ভালোবাসবি তখন বুঝবি। ভালোবাসার মানুষের সামনে গিয়ে তার চোখে চোখ রেখে কথা বলাটা অনেক কঠিন। আর মেঘা আমাকে ভালোবাসবে কিনা তাও নিয়েও ভয়ে আছি।
তাহলে কি তুই মেঘাকে এভাবে দূর থেকে ভালোবেসে যাবি? কখনো কি ওর সামনে গিয়ে ভালোবাসার কথা বলবি না? জানি না, হয়তো একদিন হঠাৎ করে বলে দিব। তার আগে না হয় এইভাবে দূর থেকেই ভালোবেসে যাব। কিছুদিন পর, আজকে প্রপোজ ডে। রবি ভাবছে মেঘাকে কলেজে সবার সামনে প্রপোজ করবে, কিন্তু রবি জানে না মেঘা কী রিয়্যাক্ট করবে। রবির বন্ধুরা ওকে অনেক বোঝাচ্ছে এরকমটা না করতে। ভাই, মেঘা তোকে ভালোবাসে না, হয়তো কখনো বাসবেও না। তুই এভাবে কলেজে সবার সামনে মেঘাকে প্রপোজ করলে নতুন কোনো ঝামেলা সৃষ্টি হবে। তুই মেঘার সাথে কথা বললেই ঝামেলার সৃষ্টি হবে, আর সেখানে তো তুই ওকে প্রপোজ করতে যাচ্ছিস। প্লিজ ভাই, আর কোনো ঝামেলা করিস না, এভাবে নিজের লাইফটা নষ্ট করিস না। তোর বাবা কি বলেছিল ভুলে গেলি? এখান থেকে যেতে না চাইলে মেঘাকে ভুলে যা। মেঘাকে না পেলে এমনিতেই আমার লাইফ শেষ হয়ে যাবে, বেঁচে থেকেও জিন্দা লাশ হয়ে যাব। রবি কারো কথা না শুনে মেঘাকে প্রপোজ করতে গেল। মেঘা কলেজ ক্যাম্পাসে ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। হঠাৎ রবি মেঘাকে বলল, জানি না কেন তুমি আমাকে অবহেলা করো। সেই ছোটবেলা থেকে তোমাকে ভালোবাসি, আর যতদিন বাঁচবো ততদিন তোমাকেই ভালোবাসবো। রবি গোলাপটা মেঘার দিকে বাড়িয়ে দিল। কলেজের সবাই অধীর আগ্রহে তাকিয়ে আছে কি হচ্ছে সেটা দেখার জন্য। মেঘা গোলাপটা নিয়ে নিচে ফেলে দিল। তুই কি সাইকো একটা! আর কতবার বলবো তোকে আমি ভালোবাসি না, তারপরও আবার এসেছিস। আমি তোমাকে অনেক ভালোবাসি, থাকতে পারবো না তোমাকে ছাড়া। মেঘা কি বললো শুনতে পাচ্ছিস না? ওই দিনের মার এত তাড়াতাড়ি ভুলে গেলি? আবার মার খেতে না চাইলে এখনই চলে যায় এখান থেকে। আমি তোর সাথে কথা বলছি না, তুই চুপ থাক। রবির মাথায় রক্ত উঠে গেল, সাথে সাথেই ওকে মারা শুরু করে দিল। এর ভিতর রবির বন্ধুরাও চলে এসেছে লাঠি নিয়ে। এমনিতেই ওদের উপর রাগ আছে রবির, এখন উল্টাপাল্টা বলে মাথাটা আরও খারাপ করে দিল। রবি আর ওর বন্ধুরা ইচ্ছে মতো মারতে লাগলো ওদের। ওরা সবাই রক্তাক্ত অবস্থায় আছে। স্যার ইতিমধ্যে পুলিশকে জানিয়ে দিয়েছে। পুলিশ আসার আগে ওদেরকে ইচ্ছে মতো মারলো। পুলিশ এসে আহতদের হাসপাতালে নিয়ে গেল। রবি আর ওর বন্ধুদের থানায় নিয়ে গেল। 3 দিন পর আজকে কলেজে বিচার হবে। রবির বাবা আর মেঘার বাবাও চলে এসেছে। আরও যারা জড়িত সবারই গার্ডিয়ান এসেছে। স্যাররা মারামারির কারণ জানতে চাইল। স্যার, রবি সবসময় মেঘাকে অনেক বিরক্ত করে। আপনার কাছে অনেকবার বিচারও দিয়েছিলাম। আজকে আবার এসে মেঘাকে বিরক্ত করা শুরু করলে আমরা ওকে চলে যেতে বলি, তখন রবি আর ওর বন্ধুরা আমাদের উপর লাঠি দিয়ে আঘাত করে। স্যার, ওরা মিথ্যা বলছে। ওই দিন ওরা সবাই মিলে আমাকে অনেক মেরেছিল। আমার বন্ধুরা আমাকে হাসপাতালেও নিয়ে গেছিল। আজকে ওরা আমার বাবার নামে উল্টাপাল্টা বলছিল, তাই আমি চুপ থাকতে পারিনি। আর আমি মেঘাকে বিরক্ত করছি না, ওকে ভালোবাসি, সেটাই শুধু ওকে বলি। এটা ঠিক, ওরা রবির নামে আমার কাছে বিচার দিয়েছিল। আমি মেঘাকে ওর বাবাকে জানাতে বলি। স্যার, ও মিথ্যা বলছে। আমরা ওকে মারিনি, আর ওর বাবাকে নিয়ে উল্টোপাল্টা কিছু বলিনি। আপনারা মেঘাকে জিজ্ঞেস করতে পারেন সত্যিটা কি, ও আপনাদের বলবে। স্যাররা মেঘার কাছে জিজ্ঞেস করলে মেঘা বলল, রবি সবসময় আমাকে বিরক্ত করে, খারাপ ব্যবহারও করে। আর আমার বন্ধুরা ওকে মারেনি, ওর বাবাকেও কিছু বলেনি। রবি আর ওর বন্ধুরা ওদের ইচ্ছাকৃতভাবে মেরেছে। মেঘার কথা শুনে তো রবি অবাক হয়ে গেল। রবি ভাবতেছে মেঘা এসব কি বলছে। সব সহ্য করতে পারি, কিন্তু কেউ আমার নামে মিথ্যা কথা বললে তা একদমই সহ্য হয় না। মেঘার কথা শুনে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি। ওইটা কিভাবে বলতে পারলো? ওর সামনেই ওরা আমাকে মারলো, আজকে আবার আমার বাবার নামে উল্টাপাল্টা বলল। আর ও বলছে ওরা কিছুই করেনি। ওকে ভালোবাসি তার মানে এই নয় যে ওর জন্য নিজের বাবাকেও কেউ কিছু বলবে তা চুপ করে শুনবো। অনেকক্ষণ চুপ করে সবার কথা শুনছিলাম। আমি ইচ্ছাকৃতভাবেই মেঘার বন্ধুদেরকে মেরেছি, আর ওই দিন ওরা আমাকে মারেনি, মিথ্যা বলেছিলাম। আমি মেঘাকে ভালোবাসতাম, তাই এসব করেছি। আমার বন্ধুদের কোনো দোষ নেই, সব আমার জন্য হয়েছে। আর আমাকে কলেজ থেকেও বের করে দিতে পারেন। কি বলছিস এসব? মাথা ঠিক আছে তো? কেন মিথ্যা বলছিস? যা বলেছি ঠিকই বলেছি, তোরা চুপ কর। রবির কথা শুনে মেঘা ভাবছে রবি সব কিছু স্বীকার করে নিল কেন। যাই হোক, ভালোই তো হয়েছে। অবশেষে রবির একটা উচিত শিক্ষা হয়েছে। রবি সব দোষ ওর নিজের উপরে নিল। ও কখনো ভাবতে পারে নাই মেঘা এমন করবে। কতটা ভালোবাসতো মেঘাকে, আর মেঘা ওর সাথে এমন করলো। একদিন মেঘা এর জন্য অবশ্যই পস্তাবে। রবিকে কলেজ থেকে বের করে দেওয়া হলো। রবির বন্ধুরা সবাই ওর উপরে রেগে আছে। ও কেন সব কিছু নিজের ঘাড়ে নিল। রাতে রবির বাবা ওকে ঢাকা ওর মামার কাছে পাঠিয়ে দিল, আর কল দিয়ে ওর মামাকে সব কিছু বলে দিল। কিছুদিন পর রবি ওখানকার একটা কলেজে ভর্তি হয়েছে। রবির মধ্যে অনেক বড় একটা পরিবর্তন এসেছে। আগের মতো
আর সহজে কারোর সাথে মিশে না, সব সময় চুপচাপ থাকে, কলেজে যায় আর আসে, কারোর সাথে কথা বলে না। দোস্ত, ছেলেটা কে রে? কারোর সাথে কথা বলে না, সব সময় চুপচাপ থাকে। জানি না, মনে হয় নতুন ভর্তি হয়েছে। ওর কি সমস্যা আছে যে কারোর সাথে মিশছে না? দেখে তো গুন্ডাদের মতো লাগছে, কিন্তু এরকম থাকছে কেন? তুই কেন ওর প্রতি এত আগ্রহ দেখাচ্ছিস? তোর যদি এতই কৌতূহল হয় তাহলে তুই গিয়ে ছেলেটার কাছে জিজ্ঞেস কর। ধ্যাৎ, কি বলিস? আমি কেন ছেলেটার সাথে কথা বলতে যাব? তাহলে চুপচাপ থাক। রিহি আর কোনো কথা বলল না। মেঘা কলেজে এসে ওর বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলো। আজকে আর রবি আসছে না। মেঘা ভাবছে আপদ বিদায় হয়েছে, এখন নিজেকে স্বাধীন মনে হচ্ছে। মেঘা ওর বন্ধুদের বলল, ধন্যবাদ তোদের। রবি নামক প্যারা আমার জীবন থেকে দূরে রাখার জন্য। ওর জন্য নিজের স্বাধীনতাটাই হারিয়ে ফেলেছিলাম। এভাবে আর কিছুদিন চলতে থাকলে আমি পাগল হয়ে যেতাম। শুধু ধন্যবাদ দিলে তো হবে না, আমার ট্রিটটা চাই। আচ্ছা চল, আজকে সারাদিন ঘুরবো আর তোদের ট্রিটও দিব। রবি মেঘার জীবন থেকে চলে যাওয়াতে খুশি হয়েছে ঠিকই, কিন্তু আর একজনের জন্য ওর মন খারাপ হচ্ছে, আর তা হলো অপরিচিত ওই ছেলেটা। মেঘা দিন দিন ওই ছেলেটার প্রতি অনেক দুর্বল হয়ে পড়েছে। হয়তো ভালোবেসে ফেলেছে মেঘা ছেলেটাকে, কিন্তু ছেলেটাকে কিভাবে খুঁজে পাবে? বোকাটা তো সামনেই আসছে না। ও কেন বুঝছে না আমিও ওকে ভালোবাসি? 10 দিন পর রিহি আর ওর বন্ধুরা কলেজ ক্যাম্পাসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ সেই ছেলেটাকে দেখলো একা একা বসে আছে আর নিচের দিকে তাকিয়ে আছে। রিহি ভাবছে ছেলেটা তো আমাদের সাথেই পড়ে, তাহলে ওর সাথে কথা বললে সমস্যা কোথায়? ও এমন কেন সেটা জানতে হবে। রিহি ছেলেটার কাছে এসে বলল, তুমি এমন কেন? রবি মাথাটা উপরে উঠিয়ে দেখলো একটা মেয়ে ওকে এটা বলল। কেমন? এলিয়েন। এভাবে চুপচাপ থাকো কেন ক্লাসে? কারোর সাথে কথা বলো না, সব সময় একা একা থাকো, আর যখন দেখি মাথাটা নিচু করে থাকো। আপনি কি অনেকদিন ধরে ফলো করেন আমাকে? আমি কেন তোমাকে ফলো করব? তাহলে বুঝলেন কি করে আমি সব সময় মাথা নিচু করে থাকি? রিহি কিছুটা লজ্জা পেয়ে গেল। ক্লাসে সবসময় চুপচাপ থাকো, কারোর সাথে কথা বলো না, তাই লক্ষ্য করলাম। আচ্ছা, তোমার নাম কি? রবি। আপনার? রিহি। আচ্ছা, আমরা তো একই ক্লাসে পড়ি, তাহলে আপনি করে বলছো কেন? তুই করে বলবে। সময় হলেই বলবো। আচ্ছা, এখন এটা বলো, তুমি এভাবে চুপচাপ থাকো কেন? একটা মেয়েকে ভালোবাসতাম, তার জন্যই এখন এরকম হয়ে গেছি। রিহি অবাক হয়ে রবিকে জিজ্ঞেস করলো, ভালোবাসার সাথে চুপচাপ থাকার কি সম্পর্ক? আমি মেঘাকে অনেক ভালোবাসতাম, কিন্তু আফসোস আমার ভালোবাসা ওর কাছে বিরক্ত মনে হতো। ও শুধু আমাকে অবহেলাই করে এসেছে, আর এখন তো ওর থেকে দূরেই চলে এসেছি। মানে? রবি রিহিকে সব ঘটনা বলল, কেন ও এখানে এসেছে, মেঘা ওর সাথে কি কি করেছে, সব কিছু বলল। খুবই দুঃখজনক। আচ্ছা, ও তো তোমাকে ভালোবাসে না, তারপরেও তুমি ওকে এত ভালোবাসো কেন? জানি না, আমি শুধু এটাই জানি ওকে ছাড়া আমি স্বাভাবিক থাকবো না। কখনো ও আমাকে ভালোবাসবে কিনা তাও জানি না। আমার মনে হয় মেঘাকে ভুলে যাওয়াটাই তোমার জন্য ভালো হবে। সব কিছু ভুলে কি স্বাভাবিক জীবনে আসো। আমি তো স্বাভাবিকই আছি। মেঘা এখনও সেই অপরিচিত ছেলেটার খোঁজ পায়নি, আর ছেলেটার কাছ থেকে কোনো মেসেজও পাইনি। মেঘা ওর বন্ধুদের সাথে বসে নদীর পাড়ে আড্ডা দিচ্ছে, সবাই কথা বলছে, আর মেঘা চুপচাপ আছে। ওর বন্ধুরা ওকে বলল, তোর আবার কি হলো? রবি তো আর এখানে নেই, তাহলে এভাবে চুপ করে আছিস কেন? ভালো লাগছে না আমার। কেন, কি হয়েছে? আমি ওকে ভালোবেসে ফেলেছি। কারে? ওই অপরিচিত ছেলেটাকে। ও এখন আমায় মেসেজও দিচ্ছে না, আর সামনে তো আসছেই না। ওর আবার কিছু হলো না তো, সেটা নিয়েই অনেক চিন্তায় আছি। তা অবশেষে কারো প্রেমে পড়লি? আর এমন একজনকে ভালোবেসে ফেললি যাকে তুই চিনিসও না। বোকাটা যে কেন সামনে আসছে না। 5 দিন পর রবি এখন মোটামুটি স্বাভাবিক আচরণই করে, বন্ধু হয়েছে অনেক। রিহির সাথে অনেক ভালো বন্ধুত্ব হয়ে গেছে। রিহি চায় রবি মেঘাকে ভুলে থাকুক, কিন্তু রবি কোনো দিনও তা পারবে না। এটা নিয়েই রিহি রবির উপর অনেক রাগ করে। এখানে আসার পর আজকে প্রথম রবি কোথাও ঘুরতে বের হয়েছে। রবি অবশ্য আসতে চায়নি, কিন্তু রিহি জোর করে নিয়ে আসলো। রিহি রবিকে বলল, এইভাবে আড্ডা দিবি, ঘোরাঘুরি করবি, তাহলে মন ভালো থাকবে। সারা দিন বাসায় থাকলে এমনিতেই অসুস্থ হয়ে পড়বি। রবি রিহিকে যত দেখছে ততই অবাক হচ্ছে। ও সবার থেকে আলাদা, সব কিছু সহজভাবে নেয়, সবসময় হাসি খুশি থাকে। আচ্ছা, তুই কি সবসময় এইভাবে হাসি খুশি থাকিস? তোর লাইফে মন খারাপ বলতে কিছু নেই?
না তো, আমি তো সবসময় আড্ডা দিতেই পছন্দ করি, বন্ধুদের সাথে ঘোরাঘুরি করি, পুরাই বিন্দাস লাইফ। আমার সাথে যারা থাকে তারাও একসময় আমার মতো হয়ে যায়, দেখবি তুইও একসময় আমার মতো হয়ে যাবি। আর যদি না হয়? এটা অসম্ভব। মেঘা নদীর পাড়ে একা একা হাঁটতেছে, হঠাৎ একটা ছেলের সাথে ধাক্কা খেলো। মেঘা কিছু বলতে যাবে তার আগে ছেলেটা বলল, দেখে চলতে পারেন না? চোখ কোথায় থাকে?